কেমন লাগছে বল প্রণব? ভালো লাগছে, খুব ভালো লাগছে। মন্দিরা সরকার। বাহ, 742-এর ক্যানিং লোকালের ভিড়টা দেখেছেন? এটা যে নদীর ওপরে, মাতলা নদী। কেমন লাগছে? সেই বাঘের প্রতীকীটাই আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ভালো লাগছে, সানসেট দেখলাম। আজকে রাত্রে মেনুতে রয়েছে ডাল, আলু ভাজা আর মটন। প্রতি বছরের মতো এবছরও শুরু হয়েছে সুন্দরবন ইলিশ উৎসব। এবছর ইলিশ উৎসব উপভোগ করার জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে রওনা দিলাম সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। এই 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল এবং আমরা কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে সুন্দরবনকে ঘুরে দেখলাম, আমরা সুন্দরবনেই বা পৌঁছালাম কিভাবে, তার সব কিছু তথ্য ও ভ্রমণের মিষ্টি গল্প থাকছে এই ভিডিওতে। তাই সববার প্রথমে আমি আপনাদের হোস্ট বাপ্পাদিত্য সবাইকে জানাই ওয়েলকাম টু মিষ্টি কথার ভ্লগ। বাড়ি থেকে ভোর রাতে বাস ধরে সকাল সকাল আমরা পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশনে পৌঁছে 7:42-এর ক্যানিং লোকাল ধরার জন্য নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা রওনা দিয়েছি নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে। এই ক্যানিং লোকাল 17, 18, 19 এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে সাধারণত দিয়ে থাকে। দেখি আজ এই ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। 7:42-এ ক্যানিং লোকাল দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা অলরেডি প্ল্যাটফর্মের কাছাকাছি চলেই এসেছি এবং দেখছি ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। 34516 ক্যানিং লোকাল, দেখুন 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সাউথ সেকশনের ট্রেনগুলোতে প্রচুর ভিড় হয়। তো চলুন দেখা যাক এখন ট্রেনের কাছে গিয়ে দেখি কি পরিস্থিতি রয়েছে। জুন মাসের এই সপ্তাহে একটা দিন ছুটি বেশি থাকার জন্য প্রচুর ভিড়। আর শুনেছি যেটা যে কোনো ট্যুর অপারেটরেরই কিন্তু কোনো জায়গা খালি নেই। না, পুরো ট্রেনটাই ভর্তি, খালি বলে কোনো জায়গাই নেই। এখন ঘড়ির কাঁটায় 7:43 হয়েছে, একদম সঠিক টাইমে আমরা ছেড়ে যাচ্ছি শিয়ালদা স্টেশন। আজকের এই 7:42-এ ক্যানিং লোকালে প্রচুর ভিড়, কারণ ওই যে আগেই বললাম 2 দিন ছুটি থাকার জন্য ভিড়টা মনে হয় আজকে একটু বেশি হয়েছে। 7:42-এর ক্যানিং লোকালে ভিড়টা দেখেছেন? এরকম ভিড় মনে হয় খুব কম দিনই হয়েছে। ভিড় দেখুন, 7:42-এর ট্রেন সাধারণত খালিই যায়, কিন্তু আজকে 7:42-এর ট্রেনটা দেখুন কি ভিড় হয়েছে। আমরা এগিয়ে চলেছি ক্যানিংয়ের দিকে, ক্যানিং স্টেশনের দিকে। চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য আর রেলগাড়ির দুক করে ছুটে চলা, তা সব কিছু সঙ্গী করেই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। এবারে ক্যানিং থেকে আমাদের যে ট্যুর অপারেটর রয়েছেন তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঘড়ির কাঁটায় এখন সময় 8:56, আমরা ট্রেন ধরেছিলাম 7:42-এ। তো যথারীতি আমরা এসে পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে। এখন আমাদের ক্যানিং স্টেশন থেকে বেরানোর পালা। ক্যানিং স্টেশন পৌঁছে আমাদের যে ট্রাভেল এজেন্সি বুক করা রয়েছে, আমরা যে ট্রাভেলারের হাত ধরে এসছি এখানে বেড়ানোর জন্য, সুন্দরবনের কে ঘুরে দেখার জন্য সুন্দরবনকে, তো সেই ট্রাভেল এজেন্সি আমাদেরকে এখনো পর্যন্ত অপেক্ষা করতে বলছে। আপনারা একটু অপেক্ষা করুন, আমরা আসছি। আর এই জায়গাটায় দেখুন কত মানুষের ভিড়, সবাই কিন্তু ট্রাভেল এজেন্সির জন্যই অপেক্ষা করছে এবং সবাই এক এক করে সবার ট্রাভেল এজেন্সি আসছে এবং ট্রাভেল এজেন্সিকে সঙ্গে নিয়ে তিনারা বেরিয়ে পড়ছে। আমাদের যে ট্রাভেল এজেন্সি রয়েছে, ট্রাভেল এজেন্সির নাম সুন্দরবন হেরিটেজ। ক্যানিং থেকে আমাদের গদখালি যেতে হবে, কারণ সেখান থেকেই আমাদের যে বোটগুলো রয়েছে সেই বোটগুলো ছাড়বে। সুন্দরবন হেরিটেজ তাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে
তিনারা আমাদেরকে জানালেন, যেহেতু আমরা এখানে প্রথমবার, সেহেতু তিনারা আমাদেরকে বললেন যে আমাদের গদখালি থেকেই কিন্তু বোটগুলো ছাড়বে। যে দুটো ঘাট রয়েছে তার মধ্যে একটা ঘাট হলো গদখালি। ক্যানিং থেকে গদখালির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। এখানে দেখাচ্ছে প্লাকার্ডে গদখালি 28 কিলোমিটার। দেখুন সারিবদ্ধভাবে কত অটো দাঁড়িয়ে রয়েছে। আজকে প্রচুর পর্যটকের ভিড়। আমরা এখন যাচ্ছি, দেখুন যে ব্রিজটার ওপর দিয়ে, ব্রিজটা যে নদীর ওপরে, মাতলা নদী, কি দারুণ দেখুন। পাশে দেখুন ম্যানগ্রোভ, আর এই দেখি মাতলা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি গদখালির উদ্দেশ্যে। সুন্দরবনে আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি, সেই ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনাটা একবার দেখুন। আমরা যেহেতু অনেকেই রয়েছি, সেই কারণে আর ছোট গাড়ি না করে ওনারা বাস করে দিয়েছেন। দেখুন আমরা সেই বাসে করে যাচ্ছি। সুন্দরবন হেরিটেজ একটা দারুণ ট্রাভেল এজেন্সি, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এখনও পর্যন্ত আমাদের জার্নি শুরুই হয়নি, জাস্ট শুরু হয়েছে বলতে পারেন, কিন্তু তাদের এই প্রথম দিকে যা চিন্তা ভাবনা সেটা কিন্তু আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। তো এখানে একটা ধাবায় দাঁড়িয়ে তারা আমাদের সকালে টিফিন করাচ্ছে। তো চলুন দেখাই আপনাদের যে ধাবাটাতে আমাদেরকে টিফিন করানো হচ্ছে, সেই ধাবাটার অ্যাম্বিয়েন্সটা কীরকম। কেমন লাগছে? প্রচন্ড গরম, তাই তো? অ্যাকচুয়ালি এখানে এই ধাবাতে আপনি যা চাইবেন তা অবশ্যই খেতে পারবেন, কিন্তু যিনারা ট্রাভেল এজেন্সি, যিনারা আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, তিনাদের কিছু ম্যান্ডেটরি খাবার রয়েছে। আপনারা সেই খাবারটা খেতে পারেন, চাইলে, না চাইলেও না খেতে পারেন। তাছাড়া আপনি যা খাবেন সেটার জন্য আপনাকেই কিন্তু পে করতে হবে। এখন আমরা পৌঁছে গেছি গদখালি ঘাটের কাছাকাছি। গদখালি ঘাটে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে আমরা সেখানেই এখন হাঁটছি, কিন্তু এখান থেকে আমাদের হেঁটে লঞ্চে গিয়ে উঠতে হবে। দেখেছেন কত পর্যটকের ভিড়। গদখালি রো জেঠি, সুন্দরবন বিষয়ক দপ্তর, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমাদের বোট যথারীতি চলে এসছে। আমরা যে বোটটাতে এই পুরো ট্যুরটা সারবো, সেই বোট যথারীতি আমাদের চলে এসছে ঘাটে। আমরা এখন এক এক করে আমাদের সঙ্গে যারা রয়েছে সফর সঙ্গী, সবাই মিলে বোটে উঠছি। চলুন বন্ধুরা আমরা একটু বোটের ভেতরটা একটু দেখি। বাহ কি দারুণ, এটা আমাদের রুম। আমরা এই রুমে আমাদের ব্যাগগুলো রাখবো। বোট যথারীতি গদখালি রো জেঠিঘাট ছেড়ে দিয়েছে। আমরা এবারে আমাদের সুন্দরবন ভ্রমণের জন্য বেরিয়ে যাচ্ছি। দেখুন চারিদিকে বোট আর বোট, তারপরেও এখানে ছোট্ট ছোট্ট নৌকা বা খেয়া চলছে এদিক থেকে ওদিক পারাপারের জন্য। দারুণ লাগছে না? নদীর পাড়ে রয়েছে মন্দির, চারিদিকটায় শুধু বোট আর বোট। না ওয়েলকাম ড্রিঙ্ক এটা নাকি? হ্যাঁ। কেমন লাগছে? এখানে চলে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ড্রিঙ্ক দেওয়া হলো, একটা মাজা। জাস্ট আমাদেরকে শুভেচ্ছা জানানো হলো মাজাটা দিয়ে, ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু করার পর এখন আমরা যাচ্ছি এইখানকার একটা বড় মার্কেট দেখার উদ্দেশ্যে, তার সঙ্গে কিছু বাংলো ঘুরে দেখার উদ্দেশ্যে। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এইখানেই টেবিল দেওয়া রয়েছে, এবং এই টেবিলগুলোতে লাঞ্চ ও টিফিন সবই দেওয়া হবে আমাদের খাওয়ার জন্য। চলুন এখন
এই পরিবেশটা চারপাশটা একটু ঘুরে দেখা যাক। এখন চলে এসেছি পুরো বোটের ছাদের উপরে। দেখুন কি দারুণ, দেখুন এখানে শুধু আমরা এই মুহূর্তে ছাদের উপরে, যেহেতু প্রচুর রৌদ্র, আমার বন্ধু বান্ধব ছাড়া এই মুহূর্তে আর বোটে অন্য কেউ নেই, মানে এই ছাদের উপরে। দেখুন দূর থেকে কি অসাধারণ লাগছে। কেমন লাগছে বল প্রণব? ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমাদের একটা বহুদিন থেকে ইচ্ছে ছিল যে আমরা একটু সুন্দরবন বেড়াতে যাব, কিন্তু সেটা অনেক দিন পরে সেটা আমরা সফল হয়েছি। কারণ আমরা যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন জন কাজের সঙ্গে যুক্ত রয়েছি, সেহেতু ছুটি পাই না। আর এই বছর জুন মাসে একদিন ছুটি থাকার জন্য শুক্রবার, সেহেতু আমরা এই দিনটাকে বুক করেছি। কেন বলুন তো? এই সুন্দরবন ট্যুরগুলো হয় সাধারণত 2 রাত 3 দিনের, তাই এখানে সময় কাটাতে হলে একটা দিন হাতে সময় নিয়ে আসলে কিন্তু বেকার। এই দেখুন এই দিকের একটা জেঠিঘাট, গোসাবা রো জেঠি, দেখেছেন কত বোট দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা গোসাবা রো জেঠিতে নামছি। আমরা যাবো বেকন সাহেবের বাংলো। চলুন তাহলে দেখা যাক এই বেকন বাংলো কি রয়েছে। এবং শুনছি যেটা, যে এখানে নাকি একটা বড় বাজার রয়েছে, এই জায়গার মধ্যে একটা বড় বাজার, গোসাবা বাজার। কত লোকজন দেখুন। গোসাবা পৌঁছে আমরা এখন যাচ্ছি বেকন বাংলো। দাঁড়া ভাই, আসছি। কত লোকজন দেখুন। দেখুন লেখা রয়েছে বেকন বাংলো। ট্রাভেল এজেন্সি যিনাদের সঙ্গে আমরা এসেছি, তিনারা এখন টিকিট কাটছেন। যেহেতু এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে এবং প্রবেশ মূল্য লেখা রয়েছে দেখুন 10 টাকা, তাই তিনারা টিকিট কাটার পর আমরা একসঙ্গে যাব। এখন টিকিট পেয়ে গেছি হাতে, এই দেখুন টিকিট নিয়ে চলেছি বেকন বাংলো। এখানে লেখা আছে বিনা টিকিটে প্রবেশ নিষেধ। কি দারুণ দেখুন। সুন্দরবন বেড়াতে আসলে এই বেকন বাংলো না দেখলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করবেন। চলুন এই জায়গাটা একটু আপনাদের সঙ্গে ঘুরে শেয়ার করি। এদিকে একটা ছোট্ট পার্ক করে দেওয়া রয়েছে। আজকে একটু ভিড় বেশি রয়েছে, তাই আমি এইদিকে জায়গাটা আগে ঘুরে দেখে নিই, তারপর ওই দিকটায় যাব। এদিকে কিছু মানুষের মূর্তি করা রয়েছে কিছু সংস্কৃতিকে তুলে ধরার জন্য। এদিকে গৌতম বুদ্ধের একটা শান্তির ধ্যানমগ্ন প্রতীক রয়েছে। এই জায়গাটা কিন্তু একটা সত্যি একটা শান্তির জায়গা বলতে পারেন। সুন্দরবনে এসেছি, বাঘ দেখতে পাবো কিনা জানি না, কিন্তু এখানে দেখুন একটা বাঘের প্রতীকী রয়েছে। সেই বাঘের প্রতীকীটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেছেন, এই রয়্যাল বেঙ্গল টাইগার। আর এইখানে বসে একটু জিরিয়ে নেওয়ার জন্য একটা সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে, গাছের ছায়া, এখানে বসতেই পারেন। যেহেতু প্রচন্ড রোদ আর বর্ষার যে ইলিশ উৎসব তা তো মনেই হচ্ছে না, কারণ বর্ষার বিন্দু মাত্র লেশ কিন্তু নেই।
দেখি এবারে এই দিকটায় কি রয়েছে, তারপরে আপনাদেরকে এই বাংলো সম্পর্কে দু চারটি কথা বলে জানাচ্ছি। মাঝে মাঝে প্রাণী তোমার পরশ খানি পুরো বাংলোটাকে দেখুন। এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কাঠের বাড়ি, পুরো বাড়িটা কাঠের তৈরি। সেই যে কারুকার্যটাকে এখনো পর্যন্ত কিন্তু গচ্ছিত অবস্থায় রাখা হয়েছে। দেখুন পুরো বাড়িটাই কিন্তু কাঠের তৈরি, তেমন কিছু দেখা যাচ্ছে না। আর ভেতরে কি রয়েছে সেটাও তো দেখতে পাচ্ছি না। দেখি জানালা দিয়ে ভেতরে কি রয়েছে, কিছু দেখা যায় কিনা। কিছু নেই সম্ভবত। দেখুন পুরো ফাঁকা, পুরো বাড়িটাই কিন্তু কাঠের তৈরি এবং জানালাগুলো কাঠ দিয়ে তৈরি, জানালা দরজা সবই। দেখেছেন কি দারুণ। বৃষ্টি হয়েছে তাই এই জায়গাটায় হালকা জল জমে আছে, এটা দিয়ে যাওয়া যাচ্ছে না। দেখি এদিকটা দিয়ে যাওয়া যায় কিনা। দেখুন এখানে একটা প্রতিকৃতি তৈরি করা আছে হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনারা যে বসে কিছু কথাবার্তা আলোচনা করছেন বা নিজেরা নিজেদের মধ্যে কথোপকথন করছেন, তার জন্য এখানে কিন্তু একটা প্রতিকৃতি তৈরি করা আছে। এইবার বলি এই বেকন বাংলো কি। এই বেকন বাংলো জায়গাটা হলো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 30 এবং 31শে ডিসেম্বর এখানে হ্যামিল্টন সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখন থেকেই এই বাংলোর এমন নামকরণ করা হয়েছে বেকন বাংলো। এই হলো এখানকার বেকন বাংলোর একটা দারুণ সুন্দর সুদৃশ্য দৃশ্য। এবং একটা সুন্দর জিনিস, এখানে কিন্তু যেহেতু রবীন্দ্র ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটাকে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে, তাই এখানে খুব সুন্দরভাবে কিন্তু রবীন্দ্রসঙ্গীত চলছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, সত্যি দারুণ ব্যাপার। এখানে অনবরত কিন্তু রবীন্দ্রসঙ্গীত বা মিউজিক চলতেই থাকে। চলুন এখন পরের একটা দর্শনীয় স্থানের উদ্দেশ্যে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা রয়েছি গোসাবার বড় মার্কেটে। এই মার্কেটটা নাকি এই জায়গার একটা খুব বড় মার্কেট, বড় বাজার। তো এই বাজারের ভেতর দিয়েই আমাদের যেতে হবে হ্যামিল্টন সাহেবের বাংলো। চলুন হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে আমরা যেতে থাকি। সুন্দরবনের যে কটা দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে আমরা একটা দেখলাম বেকন বাংলো, গোসাবার বড় মার্কেট। এই মার্কেটের মধ্য দিয়ে এখন যাচ্ছি, এরপর যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছেছি আরেকটা দর্শনীয় স্থানে। চলুন দেখা যাক। এটাই হলো হ্যামিল্টন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো। চারিদিকটা এইরকম সুন্দর করে ঘেরা রয়েছে, এদিকে কয়েকটা বড় বড় গাছ রয়েছে, আর এদিকে রয়েছে এই বাংলোটা। এগুলো সত্যি কথা বলতে অনেক দিন আগের তৈরি, এখনো পর্যন্ত যে সংরক্ষিত অবস্থায় রয়েছে সেটাই একটা বড় ব্যাপার। চলুন বাংলোটার চারপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই, কিভাবে তখন তৈরি করা হয়েছিল দেখুন। সত্যি দারুণ একটা জায়গা, ঘুরে দেখলাম।
পুরো বাড়িটা দেখুন কাঠের তৈরি, এটাই একটা মজার ব্যাপার, এই বাড়িগুলো কিন্তু কাঠের তৈরি। সুন্দরবন আসলে এই জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতে অবশ্যই ভুলবেন না, এবং এখানে দেখার জায়গা বলতেই কিন্তু এই জায়গাগুলো। এখানে চাবি তালা লাগানো রয়েছে, ওপরে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। চলুন এখন যাওয়া যাক আবার একটা অন্য দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। গোসাবাতে হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো দেখে আবার আমরা রওনা দিয়েছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের সেই গন্তব্যে যাতায়াতের জন্য যে বোটে আমরা রয়েছি সেই বোটের উদ্দেশ্যে। এবার আমরা এই বোটে উঠব এবং এখান থেকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর আমরা যাব আবার একটা নতুন জায়গা দেখার উদ্দেশ্যে। এখানে দেখুন সারি সারি চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। ও খুব দারুণ, সুন্দর চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। আমরা চেয়ারে বসে এখানকার এমন সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করব। এইদিকে দাদারা বোট চালাচ্ছেন। দাদা, কতদিনের বোট চালানোর অভিজ্ঞতা আপনার? 7 বছর। বাহ। আর আপনার নাম? বিশ্বজিৎ সর্দার। বাহ, দাদা খুব ভালো বোট চালাচ্ছেন, কিন্তু আমিও চালাবো, আসি দেখি দাদার সঙ্গে কথা বলবো। তার আগে একটু ঘুরে দেখাই। এইখানে দেখুন তাসের আসর বসেছে, কি দারুণ দেখুন, যারা যারা রয়েছে সবাই মিলে আনন্দ করছে, তাসের আসর বসেছে। কারণ আজকের দিনে আমরা সবাই একটা পরিবার, আমাদের এই বোটে যারাই রয়েছে সবাই একটা পরিবার। দেখুন খাওয়ার সময় হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু খাওয়ার এসে পৌঁছয়নি। দেখুন সবাই সবার মতো আনন্দ করছে, মজা করছে। আর রান্না কোথায় হচ্ছে গিয়ে একটু দেখি। এই যে দেখুন এইদিকে রান্না হচ্ছে। মাসি, আজকে কি কি রান্না হচ্ছে? ডাল হচ্ছে, পটল আলু তরকারি হচ্ছে, আর কি আর কি হচ্ছে? ইলিশ মাছের ভাজা, আলু ভাজা। আচ্ছা 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 আচ্ছা, রান্না চলছে। চলুন রান্নার জায়গাটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। তো বন্ধুরা, এখন চলুন একবার সবার সঙ্গে পরিচয় করে নিই। ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া এখনো পর্যন্ত তো হয়নি? এখনো হয়নি। খাওয়া দাওয়া এখনো পর্যন্ত কিন্তু হয়নি, কিন্তু এই যে পরিবেশটা, এই যে অ্যাম্বিয়েন্সটা, এটা সত্যি ইনাদের খুব ভালো লাগছে, তার সঙ্গে আমারও ভালো লাগছে। তিনারা আমাদেরকে বলছেন যে ব্লগ কি করছেন, আমি ব্লগ করব কি করে, এখনো খাওয়া দাওয়া হয়নি, দেখাবো কি। তো যাই হোক, আমি সত্যি কথা বলতে যা আমার এই ঘোরার রিভিউ, আমি সবটাই সঠিক দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে আমরা ঘুরতে আসি বিভিন্ন ব্লগ দেখে, বিভিন্ন কিছু দেখে, কিন্তু এইটা ঠিক নয় যে আমরা ভালো পাচ্ছি না সার্ভিসটা কিন্তু বলছি ভালো, এটা কখনো বলা ঠিক নয়। তো আজকে প্রথম দিন, আমাদের সঙ্গে হয়তো সমস্যা হয়েছে বা কী কারণে সমস্যা হয়েছে সেটাও আমাদের দেখতে হবে। কিন্তু আপনাদের প্রত্যেককেই বলবো, যারা আসবেন তারা কিন্তু সব কিছু জেনে বুঝে আসবেন, নাহলে কিন্তু কখনোই কারুর ভিডিও দেখে বিশ্বাস করে একদম আসবেন না। তো আমি আর যিনারা রয়েছে সবার সঙ্গে একবার পরিচয় করি। কি নাম তোমার? নাম কি? মন্দিরা সরকার। বাহ,
কোথা থেকে এসছো? বলো গ্রামের নাম বলো। কোথা থেকে এসছো বলো? সেনাইট বাহ বাহ বাহ। আমরা এখন এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি লোকনাথ বাবার মন্দির দর্শনের জন্য। সবার প্রায় দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এখানকার একটা ব্যবস্থাপনার কোনো কারণবশত আমরা দুপুরের খাওয়ার দাওয়ারের কোনো কিছুই এই ভ্লগে তুলে ধরতে পারিনি। কোনো ইউটিউবার, কোনো ব্লগার কারুর কোনো মতামত দেখে কিন্তু সুন্দরবনে বেড়াতে আসবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো তাই প্রত্যেককেই বলবো যে আপনারা সুন্দরবন আসলে ভালোভাবে জেনে শুনে বুঝে তবেই আসবেন, কারণ যখন সিজনের টাইম তখন কিন্তু ইনারা প্রত্যেকেই কেউ না কেউ আপনাদের সঙ্গে কোনো না কোনোভাবে ফ্রড করতে পারে। আমি নামটা শুনে খুব আপ্লুত হয়েছিলাম, সুন্দরবন হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বাট তাদের পরিষেবা এতটা খারাপ হবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আর পরবর্তী দিনগুলো কিভাবে কাটে তা অবশ্যই এই ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো। এবারে যাওয়া যাক, এখানে কাছাকাছি একটা লোকনাথ বাবার মন্দির রয়েছে, জাগ্রত মন্দির। চলো যাওয়া যাক। এখানে সামনেই রয়েছে লোকনাথ বাবার মন্দির। বাবার মন্দির কোন দিকে রয়েছে? এদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে যাব। এই রাস্তাটাকে হয়তো নতুন করে তৈরি করা হবে বলে খনন করা হয়েছে। রাস্তাটা যেহেতু আজকে বৃষ্টি হয়নি তাই খুব ভালোভাবে হাঁটা যাচ্ছে, না হলে হয়তো এই রাস্তাটায় হাঁটা যেত না। এই মন্দির দেখতে আসলে দুটো জিনিস লাভ হবে আপনার। এক তো সুন্দরবনের মেঠো রাস্তা কীরকম হতে পারে সেটা আপনি দেখতে পাবেন। এখন এই বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু হাঁটছি সুন্দরবনের গ্রামের মেঠো রাস্তায়। এখানে একটা ক্যাম্পও রয়েছে, হ্যাঁ, ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প। সুন্দর গ্রামের এই জায়গাগুলো দেখতে তো অবশ্যই ভালো লাগবে, সঙ্গে এখানকার এমন পরিবেশ সেটা আপনাকে মুগ্ধ করবে এবং মোহিত করবে। এখানে লেখাই রয়েছে লোকনাথ ডিভাইন লাইফ মিশনের বাবা লোকনাথ মন্দির ও গ্রামীণ প্রকল্প, শ্রী শ্রী সুধানন্দ ব্রহ্মচারী মহারাজজি প্রতিষ্ঠিত। দেখ এখানে আশেপাশে বাঘের থাবা খেতে এখানে ডিভাইন লাইফ মিশনের একটা প্লাকার্ড দেওয়া রয়েছে। লোকনাথ বাবার মন্দির দেখে আমরা আবার রওনা দিলাম আমাদের বোটের উদ্দেশ্যে। এখানকার এই পরিবেশটা দেখুন কি অসাধারণ, একটা গ্রাম্য পরিবেশ এবং মেঠো রাস্তা এবং আকাশে মেঘের ছটা। প্রাকৃতিক পরিবেশটা না একটা অসাধারণ অনুভূতি যেন এনে দিচ্ছে। চলুন এখন যাওয়া যাক আমাদের বোটের দিকে। দেখুন বন্ধুরা, এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এর আশপাশটাকে দেখুন। দেখা যাচ্ছে না হয়তো, আমার ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, এগুলো সব খাঁড়ি এবং এটাকে পুরো জায়গাটাকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো হিংস্র জন্তু যেমন বাঘ সে যেন এদিকে বেরিয়ে আসতে না পারে। এখন সারাদিনের ভ্রমণের পরে আমরা ফিরে যাচ্ছি পাখিরালয়ের দিকে, অর্থাৎ আজকে রাত্রে আমরা যেখানে থাকবো সেই জায়গাটার দিকে। দেখুন কি দারুণ লাগছে, মাঝখান দিয়ে নদী, চতুর্দিকে ঘন জঙ্গল। এখন রয়েছি ডেকের ওপরে। যদি বলেন আপনার কেমন লাগছে এই পড়ন্ত বিকেলটা?
এখন সবচেয়ে ভালো লাগছে, এখন সবচেয়ে ভালো লাগে? একদম ওয়েদার, জায়গা, দৃশ্য সবকিছু, অ্যাম্বিয়েন্স, ওটাই বলছি, সবকিছু মিলিয়ে ফাইনালি এবার বোঝা যাচ্ছে যে ঘুরতে এসেছি হ্যাঁ, ঠিক, সুন্দরবন। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতাতে। কলকাতা থেকে এসেছেন। হুম। ভালো লাগছে? আপনাদেরও ভালো লাগছে? এখন খুব ভালো খুব লাগছে। ভালো লাগছে এখন খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে সানসেট দেখলাম। আমরা দিনের ট্যুর, কালকে 3টা ট্যুর রয়েছে। কালকের দিন রয়েছে, হ্যাঁ। এবার কালকের দিনটা কেমন কাটে ডে ওয়ান ওটাই। এখন শুরু হলো, খুব ভালো লাগছে। আমাদের কাজ শুরু। এখন শুরু হলো, এখন শুরু। একদম একদম কি করে মানে সকালের যে যা গন্ডগোল খাওয়া দাওয়া সেগুলো সব ভুলে গেছেন তো? একদম এখন একদম একটু লেগেছে। চলো দেখা যাক আমরা আবার যেখানে যাচ্ছি পাখিরালয় সেই জায়গাটাও কেমন হয়। কেমন হয়? আশা করছি ভালোই হবে। কেমন লাগছে আপনার বলুন? হ্যাঁ খুব ভালো, এখন তো দারুণ লাগছে, এখন খুব এনজয় করছি এখন। বাহ, বাহ। মনে হচ্ছে আজকে ডে 1 শুরু হয়েছে তাই? হ্যাঁ মনে হয় এখনই একটু আগে থেকেই মনে হচ্ছে জানি শুরু হলো আর কি। ঠিক আছে, thank you। এখন ভালোই লাগছে। বলুন কেমন লাগছে আপনার? সারাদিন তো থাকলেন, ঘুরলেন, হ্যাঁ খাওয়া ভালো, দাওয়া করলেন। ভালো, খুবই সুন্দর। আচ্ছা, পরিবেশ তো অসাধারণ। খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয়েছিল, ঠিক ঠিক। ওটা প্রবলেম যেটা মান- প্রবলেম দাদা, ওটা হ্যাঁ ওটা মানিয়ে করতেই হবে। মানিয়ে নিতেও হবে, কারণ ওদেরও খুব একটা দোষ ছিল না। ওরা নৌকাটা চেষ্টা করেছে, কোনো হ্যাঁ। না কোনো কারণে। নৌকাটায় নষ্ট হয়ে যাওয়াতে ওদের সমস্যা হয়েছিল। যাই হোক ঠিকই আছে। বাকি এই লঞ্চের এই জিনিসটা খুব দারুণ। এটা হয়তো এই ছাদটা পেয়েছি, হ্যাঁ, এই বুঝে ছাদটা- মনে হচ্ছে যেন বাড়ির ছাদ থেকে জায়গাটাকে দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক, খুবই সুন্দর লাগছে এখানে। ভালো লাগছে। চলুন হ্যাঁ দেখা যাক আবার যেখানে যাচ্ছি সেখানে কেমন কাটে। হ্যাঁ একদম। আমি সবার কাছ থেকে তিনাদের যে কেমন লাগছে, কি পরিবেশ, কি মতামত সবই জানলাম। তো চলুন আমরা এখন যেতে থাকি। মনে হচ্ছে দ্বিতীয় দিনটা আরও ভালো কাটবে। সন্ধে হয়েছে, তাই সমস্ত বোট যে যার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে দেখুন শুধু বোট আর বোট, এদিক ওদিক যেদিকই দেখবেন সবাই বাড়ি ফিরে গেছে, সবাই যে যার জায়গায়। দেখুন কি সুন্দর তারা যে যার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আবার সকাল হলে যে যার গন্তব্য ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দেবে। কি দারুণ লাগছে দেখুন। জানি না আমার ক্যামেরার মাধ্যমে আমি কতটুকু দেখাতে পারছি, কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে এই জায়গাটা, এই অ্যাম্বিয়েন্সটা দেখানোর। আমি বারবার বলবো, সময় পেলে একবার অন্তত দুদিনের ছুটি নিয়ে হাতে বেরিয়ে যেতে পারেন। 2 রাত 3 দিনেরই তো ট্যুর। দেখুন এই জায়গা, এই পরিস্থিতি আপনি হয়তো সব সময় পাবেন না। চেষ্টা করুন নিজেদের কণ্টকময় জীবন থেকে বেরিয়ে এসে একটু নিজেকে সময় দিয়ে এই জায়গাগুলো ঘুরে দেখার। ভালো লাগবে, কথা দিলাম। সন্ধে হয়েছে, তাই সবাই যে যার বাড়ি ফিরে গেছে। ওই পাশে যে জায়গাটা দেখছেন ওইটা হচ্ছে দয়াপুর, আর আমার বাম দিকেই যে জায়গাটা দেখছেন এটা হলো পাখিরালয়। এই পাখিরালয়ে একটা লজেই কিন্তু আমরা গিয়ে থাকবো। সুন্দরবনের এই অ্যাটমসফিয়ার আমি কথা দিচ্ছি আপনাদেরকে মোহিত করবে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পাখিরালয়ে। দেখুন সন্ধেবেলার সুন্দরবনের কি সুন্দর পরিবেশ। এই সবেমাত্র আমাদের বোট এসে দাঁড়িয়েছে, পাখিরালয়ের দিকে যাব। এখন এই পরিবেশটা আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আমরা এখন সন্ধেবেলায় এসে হাজির হয়েছি সুন্দরবন গ্রিন ভিউ হোমস্টেতে। এটা পাখিরালয়ের একটা লজ বলতে পারেন, আর আমাদের আজকে রাত্রিতে থাকার ব্যবস্থা এখানে হয়েছে। 201, 202 এই দুটো রুম আমাদের জন্য বরাদ্দ রয়েছে। রুমের চাবিটা নিই। দেখুন রুমটা কি দারুণ, খুব সুন্দর রুম। দুটো বেড রয়েছে, দুটো বেডেই 2 জন করে ঘুমোতে পারবে। এদিকে একটা বড় মিরার রয়েছে, আর এদিকে সম্ভবত বাথরুম রয়েছে, ওয়াশরুম। হ্যাঁ ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও খুব সুন্দর। এই জায়গাটাতে আসলে কিন্তু আপনারা
নির্বিঘ্নে নির্দ্বিধায় ভালোভাবে থাকতে পারবেন। শীতকালে আসলেও গিজার রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এদিকে জলের ট্যাপ রয়েছে, কোমোড রয়েছে, কোমোডটাও মোটামুটি পরিষ্কার, বালতি দেওয়া রয়েছে, মাগ রয়েছে। খুব সুন্দরভাবেই কিন্তু রুমটা সাজানো গোছানো রয়েছে। রুমে এসে রুম দেখার পর ফ্রেশ হয়ে যাওয়ার পর এখন আমরা একটু বেরোবো। আর আমরা যে লজে রয়েছি সেই লজে আজকে রাত্রে, আজকে সন্ধেবেলা তারা কিন্তু ঝুমুর নাচের আয়োজন করেছে। চলুন আপনাদের এখানকার সেই বিখ্যাত ঝুমুর নাচ দেখাই। আসুন আসুন। সন্ধেবেলা এই ধরনের ঝুমুর নাচের সঙ্গে সঙ্গে যিনারা রয়েছেন তিনারা আমাদেরকে সন্ধেবেলার স্ন্যাক্স পরিবেশন করছেন। সত্যি একদিকে ঝুমুর নাচ, অপরদিকে এই ধরনের স্ন্যাক্স, দারুণ একটা পরিস্থিতি, দারুণ একটা পরিবেশ, খুব ভালো লাগছে মোটামুটি। আজকে রাত্রে মেনুতে রয়েছে ডাল, আলু ভাজা আর মটন। রাত্রে খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে। চলুন তাহলে, গুড নাইট।